নমস্কার, র্যাপিড টাইমসে জানাই সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবরের আপডেট নিয়ে আমি মোনালিসা। জঙ্গি সন্দেহে বনগাঁ বাংলাদেশ সীমান্ত থেকে পাক নাগরিক গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ। ধৃতের আইএসআই যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের। এসআইআর ট্রাইব্যুনালে কত আবেদনের নিষ্পত্তি হয়েছে, কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শিলিগুড়িকে মাদক মুক্ত করতে অভিযান। মাদক ব্যবসায়ী সরিনা খাতুনের প্রায় ৬৮ লক্ষ টাকার দুটি সম্পত্তি বাজেয়াপ্ত করল মাটিগাড়া থানার পুলিশ। এটিএম কার্ড বদলে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও করা চক্রের পর্দাফাশ করল উত্তরবঙ্গ মেডিকেল ফাঁড়ির পুলিশ। ঘটনায় গ্রেফতার একজন। শিলিগুড়ির জ্যোতির্ময় কলোনিতে বাড়ি থেকে সোনা ও নগদ টাকা চুরির ঘটনার তদন্তে নেমে অম্বিকানগর এলাকা থেকে ২ অভিযুক্তকে গ্রেফতার করল এনজেপি থানার পুলিশ। ধৃতদের আজ আদালতে পেশ করা হয়। চুরি বা হারিয়ে যাওয়া ৪২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল মাটিগাড়া থানার পুলিশ। মোবাইল ফিরে পেয়ে খুশি হন সকলে। সাইবার জালিয়াতির ঘটনা রুখতে সাধারণ মানুষকে সচেতন করার কাজ শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। সাইবার ও এটিএম জালিয়াতির বিরুদ্ধে পুলিশের তরফে ক্রমাগত চালানো হচ্ছে প্রচার, জানালেন শিলিগুড়ির পুলিশ কমিশনার। ফুলবাড়ি ক্যানেল রোড এলাকায় অভিযান চালিয়ে বালি বোঝাই ৩টি জাম্পার আটক। বালি চুরির অভিযোগে ৩ চালককে গ্রেফতার করেছে এনজেপি থানার পুলিশ। একাধিক কর্মসূচির মাধ্যমে বিশ্ব হাতি দিবস পালন করল কার্শিয়াং বন দপ্তর। হাতির গতিবিধি নিয়ে কাজ করা ৪০ জন বনকর্মীকে এদিন সংবর্ধনা প্রদান করা হয়। ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে পালাবদল। তৃণমূলের ১২ জন সদস্যদের সমর্থনে পঞ্চায়েতের দখল নিল বিজেপি। নতুন প্রধান হলেন বিজেপির দয়াল রায়। রাজগঞ্জের সুখানী ও মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হলো তৃণমূলের। প্রধান উপপ্রধান পদে বসল বিজেপি। আজকের মতন এখানেই শেষ করছি র্যাপিড টাইমসকে। ততক্ষণ নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। আমাদের শিলিগুড়ি টাইমস আপনারা পেয়ে যাবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, যেমন ফেসবুক, ইউটিউব, থ্রেডস, এক্স হ্যান্ডেল আর ইনস্টাগ্রাম পেজে।